নমস্কার বন্ধুরা, আমি দুলাল। আমি জানেন যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে ভিডিও বানাই। আমার গ্রেড 6 লেভেলের বল্ডনেস ছিল, সেটাকে আমি কী বলবো কাটিয়ে উঠেছি এবং আমার মোটামুটি একটা ভালো রেজাল্ট এসেছে। সেটা আপনারা দেখেন, যারা ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন। তো আজকে আমি ক্লিনিকে এসেছিলাম জাস্ট রুটিন চেক আপের জন্য। সেখানে এসে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে যে বিগত 7 মাস আগে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছে। তো তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং তার যে অভিজ্ঞতা, তার যে অনুভূতি, সে কীরকমভাবে তার মানে সময়গুলো কেটেছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর, সেগুলো নিয়ে সে শেয়ার করবে। তো নমস্কার ভাই। নমস্কার। তো ভাইকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, ভাইয়ের নাম, ভাই কোথা থেকে এসেছো, বয়স কত, এইটা আগে বলে দাও। আমার নাম সজীব হলদার। হ্যাঁ। আমি এসেছি উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে। আচ্ছা। আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি তখন আমার বয়স ছিল 22, হুম। এখন 23 হচ্ছে। হ্যাঁ, মানে 7 মাস আগে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হ্যাঁ। করেছো। আচ্ছা, এটা খুব ভালো একটা কথা যে তুমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে নিয়েছো এবং সাকসেসফুলি। তোমার যে আজকে এখন যে রেজাল্ট আছে, সেই রেজাল্ট নিয়ে তুমি কতটা স্যাটিসফাইড? আমি অনেক স্যাটিসফাই, অনেক। মানে দেখতে গেলে যে আমার যে রেজাল্ট, আমার থেকে বেটার রেজাল্ট তোমার এসেছে। অবশ্যই অবশ্যই। আগে তো এরকম মতো মানে কারোর সামনে যেতে পারতাম না, খারাপ লাগতো যেতে কোথাও। এই ভাইয়ের হচ্ছে গ্রেড 5 ডিফিউজ প্যাটার্ন বল্ডনেস ছিল, সেই জায়গা থেকে হচ্ছে এখন মাথা ভর্তি চুল এবং মাথায় ডেনসিটি খুব ভালো এসেছে। আর তো তুমি যে প্রথম থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে ভাবছিলে, তারপরে সেই সময় ভয় টয় পেতো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর আগে? হ্যাঁ, ভয় পেয়েছিলাম। তারপরে নেক্সট টাইম স্যারের সঙ্গে এসে কথা বললাম। হ্যাঁ স্যার সব কিছু বললো। হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি যখন করলাম তখন বুঝতে পারলাম যে ভয়ের কোনো বিষয় নেই। এটা সেমন কোনো পেন নেই, হালকা, শুধুমাত্র কোনো মতো হালকা পেন আছে। মানে হালকা বলতে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় হ্যাঁ, যেটুকু পেন হয়, ওইটুকুই পেন। ওই পেনটা সহ্য করা যায় না, যায়নি? অবশ্যই সহ্য করা যায়। ওই পেনটা সহ্য করা যায়। এবারে তুমি আমাকে একটা কথা বলো, যখন তোমার সার্জারি ছিল, তোমার কত গ্রাফটের সার্জারি হয়েছে জানো তুমি? আমার 5200 লেগেছিল। 5200 গ্রাফটের সার্জারি হয়েছে। এই যে 5200 গ্রাফটের সার্জারি হয়েছে, তোমার কদিন ধরে সার্জারি হয়েছে? আমার 2 দিন ধরে হয়েছিল। 2 দিন ধরে সার্জারি হয়েছে। কোথায় ছিলে তুমি? আমি হোটেলে ছিলাম। এখানে মানে এইখানে ছিলে না হোটেলে ছিলে? হোটেলে ছিলাম। হোটেলে ছিল। তখন ইয়ের ব্যবস্থা ছিল না, মানে এখানে থাকার ব্যবস্থা ছিল না। এখন থাকার ব্যবস্থা মোটামুটি একটা হয়ে গেছে। তো আরেকটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করবো, যে যখন সার্জারি হচ্ছিল তখন এখানে মানে ভয় টয় পাচ্ছিল, বা ম্যাডাম আর কীরকম কেয়ার করছিল, যে কোনো এমার্জেন্সি কিছু আছে বা এরকম ধরনের কিছু ফিল হচ্ছিল যে এমার্জেন্সি হয়ে গেলে তখন কী করবো? ডাক্তার রেখে সেরকম ধরনের টেক কেয়ার করছিল বা এমার্জেন্সির ব্যবস্থা ছিল কি? অবশ্যই অবশ্যই ছিল। স্যার ম্যাম সবসময় যেন খবর নিচ্ছিল কী কন্ডিশন আছে, এখন কোনো প্রবলেম হচ্ছে কি না হচ্ছে, সবসময় যোগাযোগ করছে। এই 7 মাসে মোটামুটি তোমার যা রেজাল্ট এসেছে তাতে তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, অবশ্যই। এবং যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে ভাবছে, যে ভয় পাচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবো কি করাবো না, তাদের ক্ষেত্রে তাদের বিষয়ে তুমি কি বলতে চাইবে, যে যারা ভয় পাচ্ছে যে তারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে ভালো হবে কি কি হবে, সেই বিষয়গুলো একটু যদি বলো। আমি বলবো ভয়ের কোনো কারণই নেই। যদি কেউ করতে চাও অবশ্যই করতে পারো, একবার ক্লিনিকে এসে যোগাযোগ করো, আশা করি ভালো লাগবে, করতে পারবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তুমি যে এই 7 মাস ছিল, এই 7 মাসে তোমার যে তোমার মেডিসিন দেওয়া ছিল, তার কোনো সাইড এফেক্ট বা কিছু হয়েছে? না না, কোনো সাইড ইফেক্ট পাইনি। মানে বিশেষ কোনো সাইড এফেক্ট বা এরকম না, আমি ধরনের কিছু পাইনি। হয়নি? না। আচ্ছা, মানে ধরো তুমি মেডিসিন নিচ্ছ, মেডিসিন দেওয়ার পরে বিভিন্ন ধরনের বলে ছেলেদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সেরকম কোনো প্রবলেম কিছু আমার তো কোনো প্রবলেম হয়নি। হয়নি, তাই তো? না, আমারও বিশেষ কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত। হলে অবশ্যই বলবো সেটা ওপেনলি। আর যে আরও কিছু বিষয় থাকে, যে 7 মাসে তোমার জার্নিটা ছিল কীরকম ছিল, মানে খাওয়া দাওয়া তুমি কীরকম কী করতে? আমি নর্মালি ছিলাম, নর্মাল খাওয়া দাওয়া, এই বাড়ির এমনি খাওয়া যেরকম আগে করতাম এরকম নর্মালি। একটু তেল জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড একটু করতাম। অ্যাভয়েড করতে হয়। আচ্ছা, আর এই যে তোমার পোস্ট কেয়ার যে ব্যাপারটা, 7 দিনের যে কেয়ারটা, সেটা কেমন নিয়েছিলে? সেটা ওই প্রতি 1 ঘন্টা পর পর 1 ঘন্টা ছাড়া ছাড়া স্যালাইন ওয়াটার? স্যালাইন ওয়াটার স্প্রে করতে হতো। Spray করতে তারপরে হতো। 7 দিনের মাথায় হেড ওয়াশ হয়েছে। head wash, এই যে ওটাই। স্যালাইন ওয়াটারের স্প্রে যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে মানে সবারই ক্ষেত্রেই যে 1 ঘন্টা ছাড়া ছাড়া করতে হয় তা নয়। এটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা সময়ে স্ক্যাল্প কন্ডিশনের উপর নির্ভর করে, ঠিক আছে? এবারে একটা কথা হচ্ছে যে তোমার 7 দিন কেটে যাওয়ার পর 7 মাস হয়ে গেছে, তো 7 মাসের ক্লিনিক থেকে তোমার সাথে যোগাযোগ রেখেছে না রাখেনি? যোগাযোগ রেখেছি কন্টিনিউ, প্রতি মাসেই 2-1 বার করে যোগাযোগ করতো। হ্যাঁ, ম্যাম, কারণ জেনারেলি সবারই রেজাল্ট আসতে 5 থেকে 6 মাস টাইম লেগেই যায়। 4 মাসে ভিজিবল গ্রোথ আসে, আর 4 মাসে প্রায় ভিজিবল গ্রোথটা চলে আসে। 5 3 থেকে মাস তো শেডিং ফেজই চলে। হ্যাঁ, 3 3 মাস মাসের শেডিং পর ফেজ। থেকে ঠিক ঠিক ঠিক, একদমই তাই। কারণ প্রথম যে 2 মাসটা থাকে 8 সপ্তাহ, ওই সময়টা খুব ভালোভাবে শেড হয়। তারপরে যে জিনিসটা হয়, আস্তে আস্তে চুলটা ডাকলিং ফেজ বা সাইলেন্ট ফেজে চলে যায়, ঠিক আছে? ওই সাইলেন্ট ফেজে যাওয়ার সময় কি হয়, অনেকে ফ্রাস্ট্রেশন পায়। মানে তোমার কি এরকম হয়েছিল, হঠাৎ কবে চুল বেরোবে কবে চুল বেরোবে, এরকম ধরনের অনুভূতি ছিল? না না, আমার ছিল না, কারণ আমি আগে থেকে জানতাম ওটা। তুমি জানতে যে শেডিং অনেকেরই- পেজ চলে আমার, তো
তো আমি আগে থেকে জানতাম, হ্যাঁ এই জন্য আমার ওটা নিয়ে কোনো টেনশন ছিল না। হ্যাঁ। তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় কি, অনেকে ভয় পায় কি আমার চুল পড়ে যাচ্ছে, হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হলো না, তো এরকম ধরনের অনেক অনুভূতি থাকে অনেকের ক্ষেত্রে। অনেকে থাকে, যে জানে না তারা অবশ্যই থাকবে। একদমই তাই। হ্যাঁ। তো তারপর থেকে যে জিনিসটা হয় 6 মাসে মোটামুটি 40-50%-এর কাছাকাছি রেজাল্ট চলে আসে। তোমার তো 50% অ্যাভাব, 7 মাস হয়ে গেছে, 50% অ্যাভাব, প্রায় ধরতে গেলে তোমার 70-80% রেজাল্ট চলেই চলে এসেছে। যাচ্ছে। 9 মাসের যেটা রেজাল্ট আসার কথা সেটা কিন্তু অল্প সময়ে চলে এসেছে। আচ্ছা, আরেকটা কথা তুমি আমাকে বলো যে তোমার মেডিসিনের কীরকম কী খরচ হয় প্রতি মাসে, যে খরচটা হয় এটা তো ডিপেন্ড করে প্রত্যেক মানুষের, প্রত্যেকের বডি কন্ডিশনের উপর। অবশ্যই সবার তো মেডিসিন একরকম লাগে না, হেয়ারের কন্ডিশনের উপরে মেডিসিনটা হ্যাঁ, হেয়ার এবং তার বডি কন্ডিশনের উপরে মেডিসিনটা যায়। তো তোমার ক্ষেত্রে মেডিসিনে মোটামুটি মাসে কীরকম টাকা খরচ হতো? মাসে 3.5 থেকে 4 হাজার টাকার মতো। 4,000 টাকা? মানে তুমি সব মাসে একরকম মেডিসিন লাগে না, কারণ মেডিসিন চেঞ্জ হয় তো। মানে যে রেঞ্জটা হচ্ছে 2100 থেকে 3000ই জেনারেলি হয়ে যায়, সবারই খরচটা হয়ে যায়। এবার কারো কারো কন্ডিশন অ্যাভারেজে তোমার 2500 থেকে 3000 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2500 থেকে 3000-এর মধ্যে অন এন এভারেজ কমপ্লিট হয়ে যায়। কোনো মাসে যদি কোনো এক্সট্রা কিছু দেয় সেক্ষেত্রে সেটা ওরকম না, কোনো মাসে হয়তো বা বেশি লাগছে, 4,000 লাগছে, কোনো মাসে 1000 টাকা হয়ে যাচ্ছে। এরকম মানে কন্ডিশন চেঞ্জ করে করে ওরা গাইড করে। হ্যাঁ। বা তুমি যখন ক্লিনিকে এলে চেকআপ, তখন হচ্ছে তোমাকে কিছু বললো। আর জিএফসি গুলো তোমার হয়ে গেছে কমপ্লিট? জিএফসি আমার 3টা হয়েছে, এখন একটা বাকি আছে। একটা বাকি আছে। মানে 4টে জিএফসি ফ্রি দিয়েছে, তাই তো? যাই হোক, খুবই ভালো কথা, খুব ভালো রেজাল্ট এসেছে। আর তোমার কি বলবো, আগের যে কন্ডিশনে সেগুলো আমি মানে স্ক্রিনে দেবো, এবং তোমার স্ক্যাল্পের যে ছবি আমি সেটা শেয়ার করবো সবার কাছে, যাতে করে সবাই দেখতে পায়। আর তুমিও মোটিভেট করবে মানুষ যারা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে ভয় পাচ্ছে। তোমার যেহেতু রেজাল্ট এসেছে, কেউ যদি তোমার কাছে জানতে চায় তাদেরকে তুমি হচ্ছে বোঝাবে। মানে এরকম নয় যে তুমি কাউকে বাই ফোর্স বলো হেয়ার ট্রান্সপ্লান্ট করো, এটা তো নয়। বিষয়টা হচ্ছে কেউ যদি জানতে চায় তাকে সঠিক কথাটা বলবে যে হ্যাঁ এরকমভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, এ তো ভয়ের কিছু নেই। তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও বলবে যে আমার এই ধরনের প্রবলেম হচ্ছে, কোনো কিছু লুকিয়ে রাখার কোনো মানে নেই। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ভালো থাকবে। আর তুমি মানুষকে এই ইন্টারভিউটা দিলে তাদের অনেক উপকার করবে, যে তোমার নিজস্ব অনুভূতিগুলো তুমি শেয়ার করলে। ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, ভালো থাকবে। আর তোমার সাথে আমি যোগাযোগ রাখবো। ঠিক আছে? টেক কেয়ার। ওকে।